তো হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আর 12-17 ভিডিও বানাই হচ্ছে আমার কাম। তো কালকে আমি দুর্গাপূজা দেখতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গাড়িটার ক্লাচটার ছিঁড়ে যায়, আর সেখান থেকে আমাকে আহ, ঘর আসতে হয়, মানে ঠেলে ঠেলে। তো আজকে আমি আমার সেই গাড়িটি আমি শোরুম নিয়ে যাব, যেহেতু আমার সার্ভিসিং এর ডেট এসে গেছে আর সময়ও হয়ে গেছে, প্রায় অনেক চলেছে গাড়িটি। তো চলো আজকে সেই সার্ভিসিং সেন্টারে যে কিছু হবে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যেহেতু এটা দুর্গাপূজা কালী পূজার একটা সময় চলছে, এই সময় গাড়ির অনেক অফার থাকে। তো যারা হোন্ডা সাইন এসপি গাড়িটি নিতে চাইছো, যেহেতু আমি 2 সাল থেকে ইউজ করছি গাড়িটি, তো 2 সালের এক্সপিরিয়েন্স আজকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই দেখতে থাকো। তো এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোন্ডার সার্ভিস বুক, যেখানে এই যে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইবারে 4 নম্বর সার্ভিসিংটা আমার হবে, যেহেতু 18,000 আমার গাড়িটা চলে গেছে। আর 530 থেকে 545 দিনের মধ্যে মিনিমাম এত দিন হওয়া চাই, 545 দিন, আর না হলে 18,000 চলাচল তবেই কিন্তু গাড়িটি সার্ভিসিং এর যোগ্য হবে। তো 3 নম্বর তক ফ্রি থাকে, তারপর 4 নম্বর প্যাড সার্ভিস। তো আমার এটা প্যাড সার্ভিস, এইবারে হোন্ডাই ফ্রি সার্ভিস 3টাই দেই। আর সব থেকে হোন্ডার আমার এটাই ভালো লাগে যে এইখানে দেখো 11,500 থেকে 12,000-এর একটা সার্ভিসিং ছিল, তারপরে একেবারে 17,500 থেকে 18,000 পর্যন্ত একটা সার্ভিস। মানে বুঝতেই পারছো কতটা, 12 আর 5-এ হচ্ছে 17, মানে 5,500 কিলোমিটার এক সার্ভিসিং এ চলছে। হিরোই কিন্তু এটা দেয়নি। হিরোই 2500 থেকে 3,000-এর মধ্যে তার সার্ভিসিং এর ডেট থাকে। তো হোন্ডার আমাকে এটাই ভালো লাগে। আর এখনো তো আমার গাড়ির কোনো ট্রাবল নেই, তবে কালকে যেহেতু রাত হয়ে গেছিল, রাত 12টার সময় আমার গাড়ির ক্লাচ তার ছিঁড়ে গেছে। তো সেই জন্য আমাকে বাধ্য এখন যেতে হবে, নাহলে 2-4 দিন পরে আমি সার্ভিসিং এ নিয়ে যেতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চলো তবে ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো গাড়িটি আমার কতক্ষণ চলেছে, দেখো দেখতে পাবে। এটা হচ্ছে তেলের রেঞ্জ আমার 105 কিলোমিটার তক চলবে এখনো গাড়িটা। আর এই যে দেখো টোটাল 17,551 কিলোমিটার চলেছে। এই দেখো সার্ভিসিং এর লোগোটা এসে গেছে, মানে সার্ভিসিং করতে বলছে। আর মাইলেজ, ট্রিপ মিটার, এটা হচ্ছে রিয়েল টাইম। এ দেখো মাইলেজ অ্যাভারেজ এখনো পর্যন্ত 60 কিলোমিটার দিচ্ছে, মানে 60 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে। এটা কিন্তু শো করছে। তো এটা সব দিন মানে দেয়, 60-এর নিচেই আর মাইলেজ আসে নাই। আর কালকে যে প্রবলেমটা আমার হয়েছিল সেটা হচ্ছে এই যে দেখো এই ক্লাচ তারটা, এই দেখো এইটা এটা ছিঁড়ে গেছে। এই দেখো এইদিকে এটার জন্য কালকে আমাকে রাইতে 12টার সময় গাড়িটা ঠেলে ঠেলে আমাকে আনতে হয়েছে। তো তার জন্য আজকে এখনো আমাকে ঠেলে ঠেলেই যেতে হবে সার্ভিস সেন্টার। তো সার্ভিস সেন্টারটা আমার সামনেই আছে, বেশি দূর নেই। তো ঠেলে ঠেলে লাগার ভিডিওটা আমি করতে পারবো না, কারণ আমি তো একাই আছি, কিভাবে মোবাইল ধরবো বা গাড়ি ঠেলবো। তো সেইখানে শোরুমে যাইয়ে আশা করছি একটু ভিডিওটা তোমরাকে দেখাবো, আর গাড়ি আমার কত কি খরচ হবে পুরা দেখাবো সার্ভিসিং এ, কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সার্ভিসিং এ কত খরচ হয় আর মেনটেনেন্স এই গাড়িটার কেমন। তো এই গাড়িটা আমার নেওয়া মোটামুটি 2 বছর হয়ে গেল। তো 2 বছরের জার্নি, পুরা জার্নি শেয়ার করব। তো ভিডিওটাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন যাচ্ছি সেই সার্ভিসিং সেন্টারে, কারণ এখন দুর্গাপূজার সময় জামশেদপুরে অনেক ভিড় হয়, এই জন্য একটু জলদি করে আমাকে যেতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি তো পৌঁছে গেছি সেই হোন্ডা সার্ভিস সেন্টারে। আর
তো এখন আপাতত বন্ধ আছে। এখনও কিন্তু হোন্ডা সার্ভিস সেন্টার খোলেনি, কারণ এই যে এখানে টাইম লিখে দেওয়া আছে 9টার থেকে 6টা পর্যন্ত, মানে 9টায় ওপেন হবে, 6:30টায় বন্ধ হবে। লাঞ্চ টাইম 1টা 2:30টা। তো আমি বাইরে অপেক্ষা করছি, আরও অনেকজন আসছে সার্ভিসিং করতে এই যে আমার গাড়িটা। আর চলো ভিডিওটাই কন্টিনিউ দেখতে থাকো ধৈর্য ধরে। আমি একের পর এক দেখাচ্ছি। এই যে দেখো ক্লাচটা, মানে এটা পুরো ছিঁড়ে গেছে, কোনো কাজ হচ্ছে না গাড়িটা। ক্লাচ তার কাটে গেছে, এই জন্যে আমি চালাতেও পারছি না। আর এই যে এইখানে ভুঁইয়াডি চক থেকে একটু স্লাগ রোডে সামনে আলেই কিন্তু হোন্ডা সার্ভিস সেন্টার, যেটা দুয়া হোন্ডা সার্ভিস সেন্টার, ইয়ার শোরুমটা আছে সাঁকচিতে। এই যে দেখো ওই যে টেলার গাড়িটা আছে ওইখানে আছে চকটা, আর চকটার থেকে প্রায় 50-100 মিটারের মতো হবে, ওইখানেই আছে হোন্ডা সার্ভিস সেন্টার। তো ভিডিওটাই কন্টিনিউ বনে থাকো। আর এই যে এখন খুলেছে, তো আমি যাচ্ছি ধীরে ধীরে ভিতরে। গাড়ি আমার সব কিছু মানে নাম হয়ে গেছে। আর এই যে দেখো শোরুমটা, এখানে গাড়ি আমার লাগিয়ে গেছে। আর এই যে দেখো, তো গাড়িটা আমার খোলাখুলি করেছে। ফির চেন একটা ক্লিনার আছে, 300 টাকা লিছে, 2টা ডাব্বা দিছে, সেই ডাব্বায় চেনটা ক্লিন করবে। তো আর এইদিকে দেখো এয়ার ফিল্টার আর অয়েল ফিল্টার, এর দুটো ওইখানে একটা ছোট আছে এইখানে। এই যে মোবিলটা, তো এইসবগুলা এটা আগের ফিল্টারটার ছিল। তো ফিল্টারটা ঠিকই ছিল, হাওয়া মারলে চলতো, কিন্তু যেহেতু আমার 18,000 চলে গেছে, ওই জন্যে আর আমি ওটা ভাবছি ব্যবহার করবো না, ওই জন্য নতুন চেঞ্জ করে নিলাম। 161 টাকা ফিল্টারটার দাম। তো বলি একবার লাগাই যাক, যেহেতু 18,000 একটা ফিল্টারে চালাইলি। আর বাকি এই যে দেখো গাড়ি আমার সার্ভিস হয়ে গেছে, এখন ধোয়ার জন্য ওই ভিতরে গাড়িটা আমার লাগা আছে, ওয়াশিং চলছে। আর গাড়িটা নিয়ে করে আমি ঘর যাব, আর তারপরে তোমাদের বিলটা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো ধৈর্য ধরে। আর যারা এই গাড়িটা নিব বলছে তাদের জন্য তো ভালো বন্ধুরা হবে। দেখতে পাচ্ছ ফাইনালি আমার হোন্ডা 125 এসপি গাড়িটি সার্ভিস হয়ে গেছে। আর এটা হচ্ছে তার বিল কাগজ। তো এই যে দেখো এইখানে সার্ভিসিং চার্জ, মানে যেহেতু আমার প্যাড সার্ভিস বটে, ওই জন্য 466 টাকা সার্ভিসিং চার্জ। আর 118 টাকা এটা এটা মনে হচ্ছে ওই ক্লাচ প্লেট তারটা বটে, ক্লাচ তারটা। আর এগুলা ওয়াশারের বটে, এটা একটা ইঞ্জিন অয়েল ফিল্টার একটা যে থাকে ছোট, সেটা বটে। আর এইগুলা কী কী সব পার্টস লাগাইছে, এটা যেটা চেন ক্লিন করার জন্য একটা দুটো ইয়া ছিল, ওইগুলা দুটো আছে, একটা 200, একটা 161। আর 180 টাকা এটা মনে হচ্ছে ফিল্টারটা বটে। আর 20 টাকা কী বটে জানিনি। আর এটা হচ্ছে মোবিল, 435 টাকা। আর এইসব জিএসটি ফিএসটি করে 1751 টাকা টোটাল আমার বিল হয়েছে আজকের সার্ভিসে, 4 নম্বর সার্ভিসে। এইগুলা যেমন ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এগুলো নাই লাগালেও চলতো, কিন্তু যেহেতু আমার গাড়িটা 18,000 চলে গেছে, একবারও চেঞ্জ করা হয়নি, তো তার জন্য চেঞ্জ করে নিলাম। আর এইখানে এটা আমি ঠিক বুঝতে পারছি না, জিএসটি 35 টাকা করে নিচ্ছে, মানে মোদিও সব জনসাধারণের কাছ থেকেই নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।